মুসলিমদের ছেলে গাড়ি লোড করেছে, বাড়ির হাই রোডে উঠেছে, দ্বিতীয় নম্বর জাতীয় সড়কে দিল্লি রোডে উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, ঢুকি বলছে ভাই এক বোতল মদ দে, আর মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি দে। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি নিয়েছে, তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মার। যে দিচ্ছে সে ছিড়া চটে বসে, যে ভাগ্যের আংটিটা লিখছে সে অফিসে গিয়ে চেয়ারের উপরে পা তুলে বসে কর্মচারীকে বলবে এই কফি নিয়ে আয়, আনছি স্যার। হাতে কফিটা ধরিয়ে দেবে, পানির গ্লাসটা হাতে ধরিয়ে দেবে, আর যে আংটির পাথরটা দিচ্ছে ছিড়া চটে বসে আছে, সে কি খেতে পাই জানেন? এই অফিসে বসে দামি দামি জিনিস খায়, কর্মচারী এনে দেয়, যেটা অর্ডার করে সেটা টেবিলে আসে। আর যে ছিড়া চটে বসে ভাগ্যের তাবিজ দিচ্ছে, ভাগ্যের পাথর দিচ্ছে, সে হারামখোর একটা পাথর বিক্রি হলে 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, ওইটা খেতে পায় বিক্রি হলে, নাইলে খেতে পাবে। এরপর ভেবে দেখুন, সে দিচ্ছে ভাগ্যের পাথর। একবারও কোনো বড় লোক যারা দিচ্ছে, যারা হাত দেখাচ্ছে, কেউ বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর হাতে বেঁধে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিড়া চটে বসে আছিস? কথা বুঝতে পারে? এটা বলার লোক আমাদের দেশে নেই। ওই জন্যই তো সমাজ নষ্ট হয়েছে। ছেলে হচ্ছে না 1 বছর 2 বছর, এরা হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় গাদা বাবা বেরিয়েছে, আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা। আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। কেন? ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? নাই, 4টা বিয়ে জায়েজ আছে ইসলামে। আমরা 4টা করে বউ রাখতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা বেটা, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। বুঝতে পারেন? কিন্তু কে কাকে বুঝাবে? শুনেলেন, যারা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, তারা কোরআনটা শুনে যান, তাদের কানটা মুচুরে কোরআনটা খুলবেন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? 3য় পারা, সূরা আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তাদেরকে শুনিয়ে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। কোরআন, আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি। এটা কোরআনের আদেশ। আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাই, আপনি কার উপরে বিশ্বাস করতে রেখেছেন? লটারির টিকিট, সেটা কাগজ, আপনি বিশ্বাস করেছেন এত নম্বর ঘরটা আমার লাকি ঘর, এত নম্বরের টিকিট নিলে আমার ভাগ্যে টাকা পড়বে। হারাম, ঈমান চলে যাবে, আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য লটারি হারাম, যে লটারির ওই কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, আর ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ। ওই জন্য লটারির টিকিট হারাম। আমার ভাই, যদি লটারির টিকিট হালাল হতো, আমরা মৌলবীরাও রোজ একটা করে কাটতাম, যদি টাকা পড়ে যায়, টাকা পড়ে যায়। কিন্তু জানেন, আমাদের দেশে এমন মসজিদ আছে, আমি একটা জলসায় বলেছি, ভাই পাইকিরি নামাজ পড়বেন না আপনারা, পাইকিরি আজান দিবেন। আমাদের দেশে পাইকিরি নামাজ হয়। কোন যদি ভালো আলেম বলে আমাকে 10,000 বেতন লাগবে, এরা রাখবেন। এরা খুঁজবে গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? মাদ্রাসায় জীবনে পড়ে নাই, 2 দিন ইদিকে ঘুরেছে, মাথায় টুপি লাগিয়েছে, লম্বা জামা লাগিয়েছে, বলে একে ইমাম রেখে দে। কতই? বলে 2,500। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব, ইমাম সাহেব নামাজ পড়াবে, শুনেলেন ক টাকার ইমাম? 1,500-এর ইমাম। মাদ্রাসার মুখ ভালো করে দেখেনি, তাকে তার মুক্তাদি বাচ্চা বাচ্চা ছেলেরা নামাজ পড়তে এইছে, বলছে হুজুর আজকে গ্যারান্টিটা লেগেছে। গ্যারান্টি কি বে? বলে লটারিতে গ্যারান্টি। বলে না রে, আজকে আমার পড়ে নাই।
ইমাম সাহেব বলছে মানে ইমাম মালটা লটারি কাটে। এটা আমি মিথ্যা কথা বলিনি, বাস্তব কথা বলছি। আমার বর্ধমান জেলায় কোন মসজিদের নাম করব না, রেকর্ডিং হচ্ছে, তারা আমাকে গালি দিল, সেই ইমাম আমাকে গালি দিল। ১,৫০০ বেতন লটারি কাটে, মানে সে মাল মৌলবি লয়, মাদ্রাসায় পড়ে। রেখেছে কেন? কোন রকম খালি মাথা ঠুকার লেগে রেখেছে। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না মোহব্বত আছে? আপনি ভেবে দেখুন আপনার বিশ্বাস আর আকীদা কার উপরে দাঁড়িয়ে আছে। এরা বলছে মুসলমান, অথচ আপনি জানেন লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আজকে মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে কেন? তার মারাত্মক কারণ হচ্ছে সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আর আজকে মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ১০০টা মুসলমানের মধ্যে ৮০ জনের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে বেঈমান কাফেররা বাসা বেঁধেছে। শুধু এই সুদটা নয়, বেঈমান কাফেররা প্রত্যেকটা বাড়ি বাড়ি সুদ ঢুকিয়ে দিয়েছে। বাড়ি বাড়ি। যদি বলেন কেমন করে, আশা করি হয়তো আপনাদের এলাকায় নাই, চালতা বেরিয়ায় বন্ধন লোন, গ্রুপ লোন আপনাদের এলাকায় নাই। কথা বলে না? আছে? আচ্ছা, গাদা আছে, থাকা ভালো। ভয়ে কেউ কথা বলছেন, আমি তো জানি, থাকলেও বলবেন, মুখ বন্ধ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ২০,০০০ রোজগার করেন, বেঈমান কাফেরদের মেহনত ছিল এদের নারীদিকে বেপরদা করে রাস্তায় বার করে দাও, এদের ঘরে ঘরে সুদ ঢুকাও, যাতে এরা জান্নাতের মুখ খুশবু পর্যন্ত যেন না পায়, এরা যেন জাহান্নামের রাস্তা অতিক্রম করে। এইটাই ছিল ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের আখলাক, যে মুসলমানদের কাছে হারাম জিনিস ঢুকিয়ে দাও। আজকে হাজারো দামি দামি মুসলমান দেখাবো 5 স্টার হোটেলে বসে খাচ্ছে, তারা যে মাংসটা খাচ্ছে, মুরগির হোক খাসির হোক, হারাম খাচ্ছে। তোমার জানা নেই কেএফসির যে মুরগি চিকেন, দেখবেন বড় বড় রেস্টুরেন্ট আছে কেএফসি, একটা মানুষের ছবি দেয়া থাকে। কেএফসির চিকেন খুব টেস্টফুল বানায় তারা, বড় লোকরা, দামি দামি লোকরা, মুসলমানদের তারা কিনে খাচ্ছে। কেএফসির চিকেন হারাম। কোন বাপের বেটা মৌলবি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কোন ওই কেএফসির কোম্পানির মালিক যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নেয়, যারা ডিলারশিপ নিয়েছে ইসরায়েলের কাছ থেকে, চ্যালেঞ্জ নাও, আমি তোমাদের কোম্পানিতে যেখানে মুরগিগুলো কাটা হচ্ছে ঢুকে প্রমাণ করে দেব সমস্ত হারাম। কোথা থেকে মাংস আছে আমার জানা আছে, আমি এটা এখন ব্যাখ্যা দেব না। যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, তারা শোনার পরে তখন তাদের সঙ্গে লড়াই করা যাবে, কিন্তু আমি ফতোয়া দিয়ে যাচ্ছি হারাম, কেএফসির চিকেন খাবেন না। এরকম হাজারো কোম্পানি আছে যারা আপনার কাছে হারাম জিনিস তুলে দিচ্ছে, আপনি অনুভবই করতে পারেন, ভাবতেই পারবেন না যে আপনার কাছে হারাম পৌঁছে যাচ্ছে। ত্রিপুরাতে আমি জলসা করতে গেছি, তো আমি দেখলাম হোটেল দেখি এখানে কিরকম কি, রাস্তা দিয়ে গাড়িটা আমার ছুটছে, আমি 150 কিলোমিটার গিয়েছিলাম। একটা হোটেলে লেখা আছে গরুর মাংস পাওয়া যায়, শুয়োরের মাংস পাওয়া যায়, খাসির মাংস, মুরগির মাংস। কথাটা বুঝতে পারেন? একটাই হোটেলে, সেই হোটেলে মুসলিমের খাওয়া যাবে? কথা বলেন, আপনাকে গরুর মাংস দিলেও খাওয়া যাবে না, চামচটা সব জায়গায় যাচ্ছে। কথাটা বুঝতে পারেন? চামচটা সব জায়গায় ছুটছে, শুয়োরের মাংসটা একজনকে দিল, ওই চামচটাই নিয়ে গরুর মাংসটা আপনাকে দিল। হারাম ভেবে চিন্তে, এইটাই বেঈমান কাফেরদের মেহনত। আপনি বলুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামদের, ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি আপনার এলাকার একটা ইমামের বিবিকে বার করুন, যে কোমরে কাপড় গুঁজে সে গেছে, তাকে 6000 বেতন দেন ইমামকে, তারপরও তার বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করে বেড়াচ্ছে। আমাদের দেশে এরা কি করলো? 10 জন করে গ্রুপ করো, আর কিছু মহিলা আর কিছু গুমরা, তারা বলছে এই মৌলবীদিকে যে এরা তো পয়সা দিবে না আমাদেরকে ব্যবসা করার জন্য,
তোমাকে কে বললো যে তোমাকে সুদের টাকা নিয়ে ব্যবসা করতে হবে? শুনে রেখে দেন, রুজির মালিক আল্লাহ। তুমি 20,000 রোজগার করো, তোমার খাবারে বরকত নেই, তোমার পয়সায় বরকত নেই। তার মারাত্মক কারণ হচ্ছে না তোমার বাড়িতে নামাজ আছে, না তোমার মধ্যে দ্বীন আছে, না তুমি নামাজ পড়ো, যার কারণে তোমার বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী বললেন, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে হালাল রুজির যে মজা সেটা বলে দিই। আপনারা মার কাছে কোনোদিন গিয়েছেন? কথা বলে না জানেন? গিয়েছে। আচ্ছা, মার কাছে খানার ব্যবস্থা থাকে না? থাকে না? কিসে? খানচাই। খানচাই, খানচাই যদি ডাল আলুটা রান্না করে দেয়, আপনার মনে মনে হবে আল্লাহ আমার বউ এত ভালো রাঁধতে পারে না জানেন। ঠিক বললাম না ভুল বললাম? মাদ্রাসায় আমরা পুঁই শাক, কুমড়ো, আলু ঘ্যাঁট করি ডাল দিয়ে। আপনি যদি খান আপনার মনে মনে হবে আল্লাহ এত মজা। ঘরেতে বউ রান্নলে টেস্ট আসবে। তার কারণ একটাই, ইখলাস। তার কারণ একটাই, হালাল রিজক। মাথায় রাখবেন, সম্পদ বড় জিনিস নয়। যারা মনে করছেন এই মৌলবি জানে না, আমার কাছে টাকা এলে সচ্ছলতা হলেই আমি দামি খাবার পাবো, না। আল্লাহর কসম করে বলছি, রুজির মালিক হচ্ছেন কে? সকলে জোরে বলুন আল্লাহ। আল্লাহ যদি রুজি না দেয়, তোমার কাছে 100 কোটি টাকা থাকবে, আল্লাহ রুজি না মাপলে রুজি পাবে না। যদি আর দলিল দেখতে চাও, কলকাতা পিজিতে চলে যাও, আরজি করে চলে যাও, বাঙ্গুরে চলে যাও, টাটা মেমোরিয়ালে যাও। কোটিপতি লোক খেতে পায় না, গলা দিয়ে পাইপ ভরা আছে, লিভার ক্যান্সার, লিকুইড খাবার যাচ্ছে, পায়খানার থলি বার করা আছে, ক্যান্সার। খাবার খেতে পায় না, লিকুইড খাবার খেতে হয়, যেটা খালি প্রস্রাব হয়ে বেরিয়ে যাবে। কিন্তু আপনি মাঠে খাটেন, আপনি মুমিন। কত মানুষ দস্তরখানে খাবার পৌঁছাচ্ছে। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল ত্রিপুরায়, আগরতলায়, কৈলাসর থানা। মানে আগরতলা থেকে 150 কিলোমিটার আমাকে যেতে হবে। আমার 12টা 10-এ ফ্লাইট ছিল, 12টা 20-তে। তো আমি তার আগের দিনে মালদায় জলসা করেছি। রাত্রে 12:30টায় গাড়ি চেপেছি, সকাল 6:30টায় আমি শিয়ালদা হয়ে নেমেছি। নেমে মুখ হাত ধুয়ে গাড়ি ধরে এয়ারপোর্ট গেলাম। একটা চা খেয়ে বসে আছি, নিয়ত করেছি আমি, আমার নিয়ত হচ্ছে আমি আগরতলায় নেমে খানা খাবো। এটা আমার নিয়ত। ওখানে নেমে উনারা নিতে আসবেন, রাস্তায় যেতে যেতে কিছু খেয়ে নেব, এইটা নিয়ত করেছি। কিন্তু একজন আমাদের বর্ধমান জেলার অফিসার ওখানে কাজ করে, তিনি আমাকে দেখে কাঁচের ভেতর থেকে ছুটে এসেছেন, আপনি ইয়াসিন হুজুর না? জি ভাই, কিছু খেয়েছেন? আমি বললাম না, আমি আগরতলায় আমার ফ্লাইট আছে, আমি ওখানে নেমে 2টোর সময় খাবো। তিনি বললেন না ভাই, আমার খুব ইচ্ছা আপনি একটু আমার সাথে খাবেন না। আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল তাদের অফিসে বসিয়ে, ভেজ থাল এনে আমাকে খাওয়ালো। আমি খাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করে বললাম, আল্লাহ তুমি হচ্ছ রুজির মালিক। আমার নিয়ত আগরতলায় খাবো, কিন্তু আল্লাহ রুজি মেপেছে কলকাতা এয়ারপোর্টের ভেতরে। এইটাই হচ্ছে আল্লাহর কুদরত, এইটাই হচ্ছে রুজির মালিক। আপনি অনুভব করতে পারবেন না। যাদের বিশ্বাস নেই তাদেরকে বলবো, সকাল বেলায় উঠে কলকাতায় চলে যাবেন, ধর্মতলায়, কলকাতায় চলে যাবেন ভিক্টোরিয়ার সামনে। 100টা কোটিপতি খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে, 600 গয়কার সুগা। ডাক্তারে বলেছে কিচ্ছু খেতে পাবি না, পুরা রুটি আর করেলা ভাজি খাবি, আর 3 কিলোমিটার হাঁটবি। তারপরে তোমার বিশ্বাস হয় না? 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাবে না আল্লাহ রুজি না মাপলে। আমার ভাই, তারপরও আপনার বিশ্বাস নেই, আপনি হালালের উপরে বিশ্বাসী হন। আজকে মুসলমানরা হারাম হালালের বিচার করতে জানে না, যার কারণে তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে হারাম হালাল জানে না। 24 পরগনা, 24 পরগনার প্রত্যেক দিন বালিশ সিজনে, এই বালিশ সিজন শুরু হবে
প্রত্যেকদিন 1000 করে লরি যায়, 1000 ট্রাক বালি আনতে। কোথায়? আমার বর্ধমান জেলায় 1000 লরি। আমার বাড়ির পাশে সব থেকে দামি বালির ঘাটটা সিল্লার ঘাট। প্রত্যেকদিন 5000টা লরি লোড হয়। আপনাকে দেখিয়ে দিই, আমার এপাশে আরেকটা ঘাট আছে, দামোদরের ঘাট। সব বালি লোড হচ্ছে। কলকাতার 2-24 পরগনায় বালি আসছে আমার বর্তমান থেকে। কিছু 24 পরগনার ছেলে গাড়ি চালায়, কিছু আমার বর্তমান জেলা মুসলিমদের ছেলে গাড়ি লোড করেছে, বাড়ির হাই রোডে উঠেছে, 2 নম্বর জাতীয় সড়কে দিল্লি রোডে উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে। ঢুকিই বলছে, ভাই 1 বোতল মদ দে। আর মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে, দাদা মুরগির মাংস আর রুটি দে। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি নিয়েছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে মার। আচ্ছা আপনারা বলুন, যে লোকটা মদ খেলো তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে না? দুটোই তো হারাম, কাটাটাও হারাম, মদটাও স্পর্শ করা হারাম। এইটার বিচার করতে পারেনি, তার কারণ হচ্ছে তার কাছে দ্বীনি শিক্ষা নেই। তার এটাই জ্ঞান নেই যে আমার কাছে যেমন কাটাটা হারাম, আমার কাছে মদটাও স্পর্শ করা হারাম। এই বিচার করার ক্ষমতা নেই। কেন? তার কাছে দ্বীনি শিক্ষা তার মা বাপ দেয়নি, সে আদর্শ পায়নি। ওই জন্য বাচ্চাকে মক্তবে পাঠান, বাচ্চাকে 3 দিন হলেও মাদ্রাসায় পাঠান, লেখে নিয়ে যান, কলম থাকেন তা। আমি বুক ঠুকে বাপের বেটা বলে যাচ্ছি, জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। চ্যালেঞ্জ এটা, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি তার কাছে দিন না থাকে, অবশ্যই দিন থাকা জরুরি। দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আপনি শুনে গেলেন হালাল রুজি শুনেলেন, আপনি মনে করছেন আমি মসজিদে দোয়া করছি, কবুল কেন হচ্ছে না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন যে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। আপনি শুনে গেলেন যে আপনাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি আপনার বাজারে গেলেন, দাদা 1 কিলো জবাই করা মাংস কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটা দিয়ে দিলেন। কথা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি গুদা বাংলায় বয়ান করি, শুদ্ধ বাংলায় নয়, আপনার ব্রেনে ঢুকবে যে টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই, একই জায়গায় দাঁড়িয়ে গেল, টাকাটা হারাম, খাবারটা হারাম। আর শুনে রেখে দেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও, সন্তান নেক সন্তান তৈরি হবে। সবাই চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল রুজি রোজগারের উপরে বিশ্বাস করুন। হে আমার মা, হে আমার বোন, যদি কেউ গ্রুপ লোন করে থাকেন, ইস্তেগফার করে ওই জায়গা থেকে ফিরে চলে আসুন। কেউ যদি বন্ধন লোনে জুড়ে যান, জান্নাত কাছে পাওয়ার জন্য ইস্তেগফার করে ফিরে চলে আসুন। শুনে রেখে দেন আমার মা আর বোন, বেঈমান কাফেরদের মেহনত এটা। যদি বলেন হুজুর আমার স্বামী রিক্সা চালায়, প্রত্যেকদিন 300 টাকা ইনকাম করে, আমার তো সংসার চালিয়ে ফুরিয়ে যাবে, আমার মেয়ের বিয়ে কি করে দেব? শুনে রেখে দেন, যেই পৃথিবীতে এসেছে সেই নিজের নিজের তকদির মেপে নিয়ে এসেছে। ঠিক কি না? কথা বলে মেপে। যদি বলেন কেমন করে, আমি দলিল দিই। আপনি রাসূলের হাদিসটা শুনেলেন, আমাদের সমাজের লোক মনে করে চুরি করে হোক, যাই করে হোক, বড় লোক হতে হবে, লোকের মেরে নিয়ে হোক, সুদ খেয়ে হোক, বড় লোক হতে হবে। জানেন আল্লাহ রাসূলের হাদিস কত মারাত্মক হাদিস? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ রোজ এনেছি, শেষ হয়ে গেছে। আমি একটা আমার জীবনের ঘটনা বলে, আমি যেদিনে মাদ্রাসায় পড়াতে লাগলাম, ফারেক হয়ে এলাম, আমার আব্বাজি বললে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় মোল্লা আব্দুল মুজিদ সাহেব, আমার কাছের মানুষ, আমি বড় ভাই বলি, তিনি এখন ওরগ্রাম বলে একটা জায়গায় মাদ্রাসা করেছে, আমার খুব কাছের মানুষ। তো তিনি মাদ্রাসার হেড শিক্ষক, আমি মাদ্রাসায় লাগলাম। কত বেতন ছিল জানেন? 2000। কত বললাম? 2000 টাকা।
তো আমার বিয়ে হলো আমার ফুপুর মেয়ের সঙ্গে। তো আমি আমার আব্বাজিকে বললাম কিছুদিন যাক, কিছু টাকা আমার হাতে আসুক। আমার আব্বাজি বললেন রুজির মালিক আল্লাহ, যে আসছে তোমার বাড়িতে বিবি হয়ে, সে নিজের রুজি মেপে আসছে। বিশ্বাস করুন, সেই দিনে যে বরকতটা পেয়েছে আজ অতটাই বরকত আছে, কোনো কমি নেই, কোন রকমের কমি নেই। আল্লাহ দিয়েছে, আপনি বিশ্বাস রাখুন, খালি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, এই দোয়া করবেন। আল্লাহ হালাল রুজি দাও মৃত্যুকাল পর্যন্ত, এই দোয়া করবেন। যারা মালের আর সম্পদের দোয়া করে, এদের থেকে পৃথিবীতে মূর্খ ব্যক্তি আর কেউ নেই। আপনি মালের দোয়া করতে পাবেন। আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।